থেকে আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগার উপরে ভয়ঙ্কর সন্ত্রাসী শরীয়তপুর জেলার অধিকাংশ ব্যক্তিবর্গ যাদের আতঙ্কে যারা নিরাপত্তাহীনতায় জীবনযাপন করছে সেই সন্ত্রাসী আসামিগণেরা যাত্রাবাড়ি নিউ মার্কেট ভাটারা থানার এই বৈষম্য বিরোধী ছাত্র হত্যার মামলার আসামি হওয়ার পরেও তাদের বিরুদ্ধে কোনো আইনগত পদক্ষেপ কার্যকর করা হচ্ছে না। তারই প্রতিবাদে ভুক্তভোগী পরিবার মামলার বাদী ও সাক্ষীদেরকে বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করে প্রতিনিয়ত তাদের প্রাণের নিরাপত্তা বিঘ্নিত করার আলোকেই আজকের এই মানববন্ধন। এ পর্যায়ে এখন এই বৈষম্য বিরোধী ছাত্র হত্যার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য রাখছেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই নিউজের সহ সম্পাদক জার্নালিস্ট কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক মুক্তিয়া। মামলা বাদী ও সাক্ষীদের হুমকি আজকের এই মানববন্ধনের সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আজকে 5ই আগস্ট তারপরে বিপ্লব ঘটিয়েছে এদেশের অন্যায় অবস্থা সন্ত্রাস দুর্নীতি বিরুদ্ধে। আজকে তাদেরকে যাদের বুকে রক্ত দিয়ে দেশকে বিপ্লব হয়েছে, আমূল পরিবর্তন হয়েছে দেশে, এদেশের ছাত্রদের যারা হত্যা করেছে তাদের বিচার না করে থানা পুলিশ কোর্ট ব্যবস্থা করে আমরা অবিলম্বে ইসলাম থেকে তারা দায়িত্বে আছেন, সরকারের দায়িত্বে আছেন, ছাত্রদের কথা বলে 5ই আগস্টের বিপ্লবের কথা হবে। আপনারা অতীতে বিলম্বে এই সমস্ত আসামিদের গ্রেপ্তার করবেন, এই আশাবাদ ব্যক্ত করবে। আজকের সবার সাথে আজকের এই মানববন্ধনে একাত্মতা ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। আপনারা আজকের এই মানববন্ধনের প্রতিবাদে অবশ্যই সমর্থন করতে গ্রেপ্তার হন। আমরা যারা 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সেই স্বাধীনতা থেকে বঞ্চিত ছিলাম, 1924 সালে বৈষম্য বিরোধী ছাত্র জনতার এই আন্দোলনের যে বিজয়, এই বিজয়কে সমুন্নত রাখতে সন্ত্রাসী চক্র এবং ফ্যাসিবাদ সরকারের শত্রু দ্বারা বিভিন্নভাবে এখনো মাথা চলাতে এই সংস্কার চলাকালীন মুহূর্তে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সুশাসন প্রতিষ্ঠা বাধাগ্রস্ত তাদের রয়েছে। তাদের বিরুদ্ধে আসুন আমরা আজকের এই প্ল্যাটফর্ম থেকে ঐক্যবদ্ধ ভাবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই এবং একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের বিনয়ের সাথে দাবি থাকবে আপনারা প্রকৃত দোষী যারা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সাধারণ নিরীহ মানুষজনদের সেবা শুশ্রূষা এবং নিরাপত্তা নিশ্চিত বিধান করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। দেশীয় চলচ্চিত্র শিল্পের সংকটময় পরিস্থিতি কাটিয়ে চলছে জাগো বাংলাদেশ। এটা কি বলে আজকে বৈষম্য বিরোধী ছাত্র হত্যার অভিযোগের অভিযুক্ত আসামিরা এতটাই ভয়ঙ্কর যে আমাদের কাছে বিভিন্ন বিশ্বস্ত সূত্র মোতাবেক আমরা জানতে পেরেছি ভাটারা থানায় দায়েরকৃত মামলার আসামি যারা রয়েছেন শরীয়তপুর জেলার জাতিরা উপজেলাধীন বাসিন্দা, তারা বিগত গঠিত সরকারের আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দাবিদার থাকার সুবাদে তারা একের পর এক নৈরাজ্যকর এবং ভয়ঙ্কর সন্ত্রাসী তাণ্ডব ঘটিয়েছে। অত্যন্ত দুঃখের বিষয়, বর্তমান ভাটারা থানার ওসি তদন্ত সুজন হক, যিনি তৎকালীন ওই সময়ে জাজিরা থানার ওসি তদন্ত হিসেবে দায়িত্বরত ছিলেন, হয়তোবা তারই সুবাদে এই আসামি চক্রের সাথে তার পূর্ব পরিচয় ও সভ্যতার প্রেক্ষিতেই আজ তারা নাকের ডগার উপর দিয়ে প্রশাসনের সামনে দীর্ঘ চলাফেরা করে যাচ্ছে এবং এই হত্যা মামলার বাদী ও সাক্ষীদের উপরে একের পরে হুমকি প্রদর্শন করে যাচ্ছে। আমরা অনতি বিলম্বে এই অভিযুক্ত আসামিদের আইনের আওতায় দেখতে চাই এবং সারা দেশের মানুষের কাছে বিনয়ের সাথে এই অসহায় ভুক্তভোগী পরিবার এই মামলার বাদী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।
প্রিয় দেশবাসী, আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার অভিযুক্ত আসামিকে ক্ষমতার অপব্যবহার এবং ফ্যাসিবাদ সরকারের দোষর হিসাবে এখনো যারা মাথাচাড়া দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং সম্মানিত সংশ্লিষ্ট উপদেষ্টা মহোদয় সুচিন্তিত সুশাসন প্রতিষ্ঠায় বাধাগ্রস্ত করে যাচ্ছে, আমরা অনতিবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। একই সাথে দেশের এই রাজনৈতিক চলমান পরিস্থিতিতে সকল শ্রেণী পেশার মানুষকে, অন্যান্য সকল রাজনৈতিক নেতৃবৃন্দদের প্রতি আমরা আহ্বান রাখছি, এই বৈষম্য বিরোধী ছাত্র হত্যার মামলায় অভিযুক্ত যারা আসামি রয়েছেন তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে গ্রেফতার করা হোক এবং দেশের শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনা হোক। ধন্যবাদ সবাইকে। আজকের মতো আমাদের এই মানববন্ধন কর্মসূচি আমরা এখানেই সমাপ্ত করছি।